আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে মজাদার ফ্রুট কাস্টার্ড। আমার কাছে মনে হয় ডেজার্ট আইটেমের মধ্যে সবচেয়ে সহজ এবং মজাদার আইটেমটাই হলো এই ফ্রুট কাস্টার্ড। বাসায় মেহমান আসার কথা থাকলে আপনারা চাইলে আগের দিন কাস্টার্ডটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। মেহমান আসলে শুধুমাত্র ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার ফ্রুট কাস্টার্ডটা তৈরি করতে হয়। প্রথমে একটা বাটিতে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটা এখানে ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার মিল্ক, 1/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 2 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে জাল করে নেওয়া গরুর দুধটা ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। কাস্টার্ড তৈরিতে আমি কোনো ডিমের কুসুম ব্যবহার করব না, আমার কাছে মনে হয় ডিমের কুসুম ছাড়াই কাস্টার্ডটা খেতে বেশি ভালো লাগে। দুধটা গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে গুলিয়ে নেওয়া কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে অনবরত নেড়ে নিতে হবে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে অনবরত নেড়ে নেড়ে কাস্টার্ডটাকে ঘন করে নিচ্ছি। কাস্টার্ডটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে এখানে আরেক টেবিল চামচ চিনি দিয়ে দিবেন, কিন্তু এর চাইতে বেশি চিনি দিবেন না। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে আমার কাছে মনে হয় স্বাদটা একটু বেশি ভালো আসে। এখন অনবরত নেড়ে নেড়ে কাস্টার্ডটাকে ঘন করে নিচ্ছি। কাস্টার্ড ঘন করার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনারা ঠিক যেই রকম ঘন খেতে চান তার কিছুক্ষণ আগেই চুলাটা অফ করে দিবেন, কারণ কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর আর অনেকটাই ঘন হয়ে যায়। আমি ঠিক যেই রকম ঘন চেয়েছি সেই রকম ঘনত্বে চলে এসেছে, এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত নেড়ে কাস্টার্ডটাকে ঠান্ডা করে নিচ্ছি। কাস্টার্ড কিন্তু এমনি এমনি রেখে দিবেন না, এতে করে উপরে কিন্তু একটা মোটা সরের মতো জমে যাবে, এতে করে কাস্টার্ডটা খেতে কিন্তু আর ভালো লাগবে না। কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পারছেন এটা কতটা ঘন হয়ে এসেছে। এখন একটা বাটিতে নিয়ে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে কাস্টার্ডের বাটিটা বের করে এর মধ্যে 1/2 কাপ ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা আইসক্রিমও ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় কাস্টার্ডের মধ্যে ম্যাঙ্গো, স্ট্রবেরি এই টাইপের আইসক্রিমগুলো দিলে কাস্টার্ডটা খেতে বেশি ভালো লাগে। এখন ম্যাঙ্গো আইসক্রিমটাকে খুব ভালোভাবে কাস্টার্ডের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আমার পছন্দ মতো ফল দিয়ে দিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ফল দিয়ে দিবেন। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ কলা, 1/2 কাপ দিয়ে দিচ্ছি আপেল। আপেলের উপরের খোসাটা ছাড়িয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। 1/2 কাপ দিয়ে দিচ্ছি আঙ্গুর, আঙ্গুরটাকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় কাস্টার্ডের মধ্যে এই ফলগুলোই খেতে বেশি ভালো লাগে। 1/2 কাপ দিয়ে দিচ্ছি ভ্যানিলা কেক। কাস্টার্ডের সাথে ভ্যানিলা কেকটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এখন সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে যেই পরিমাণে কাস্টার্ড তৈরি করে দেখিয়েছি এই পরিমাণে আপনারা 6 জনকে পরিবেশন করতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, কাস্টার্ডটা এখন পুরোপুরি তৈরি। উপরে কিছু আনার দিয়ে ফ্রুট কাস্টার্ডটাকে সাজিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের এই কাস্টার্ডের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট করতে আমার অসম্ভব ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।